যে এই মহামানব 1947 সালে 58 জন হিন্দু আইনসভার সদস্য নিয়ে পশ্চিমবঙ্গ সৃষ্টি করেছিলেন, আর 21 জন মুসলমান আইনসভার সদস্য পাকিস্তান ভুক্তির পক্ষে ভোট দিয়েছিলেন। এটার মধ্যে হিন্দু মুসলমানের কিছু নেই, এটা কঠিন বাস্তব। হিন্দুরা বলেছিল আমরা ভারতে থাকবো, আর মুসলমান আইনসভার মেম্বাররা বলেছিল, যার মধ্যে বর্ধমানেরও তৎকালীন আইনসভার এমএলএ ছিলেন। মাইন্ডসেটটা অনেক আগে থেকে, আজকের নয়। দেহটা ভারতে আর মনটা হৃদয়টা পাকিস্তানে, এই মাইন্ডসেটটা অনেক আগে। 1947 এর 20 জুন সেদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই বঙ্গ সৃষ্টি করেছিলেন, ভাগ করে দিয়েছিলেন বাংলাদেশকে, এবং আমরা ভারতে আছি, ভারতে ছিলাম। আজকে যদি বাংলাদেশে আমরা থাকতাম, আগের পূর্ব পাকিস্তানে, আজকে বাংলাদেশের হিন্দুদের যা অবস্থা, মন্দির মঠ আশ্রমের যা অবস্থা, চিন্ময় কৃষ্ণ প্রভুর যা অবস্থা, কুশল চক্রবর্তী অধ্যাপকের যা অবস্থা, সেই অবস্থা আজকে আমাদের হতো। তাই এই মানুষটির প্রতি আমাদের কৃতজ্ঞতা অসীম। এবং সবচেয়ে বড় জিনিস, এই সৃষ্টির বাইরেও তিনি কাশ্মীরের জন্য আত্মবলিদান করেছেন। মোদীজি স্বপ্ন পূরণ করেছেন 370-35 এর ধারা বাতিল করে। তিনি বলতেন এক দেশ এক প্রধান এক নিশান, সব সময় তিনি বলতেন এক বিধান। তার কথা মোদীজি পূরণ করেছেন, তাই মোদীজিকেও ধন্যবাদ। আর সাথে সাথে ইনি তার রাজনীতি, তার দর্শনের বাইরে গিয়েও শিক্ষাবিদ হিসেবে বিরাট মাপের মানুষ ছিলেন, ভারতের শিক্ষামন্ত্রী ছিলেন তিনি। আজকে লজ্জা লাগে পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থাকে, এই পশ্চিম বাংলার যে মুখ্যমন্ত্রী কিভাবে ধ্বংস করছেন। এই গত 6 মাসে 8200 স্কুল পশ্চিম বাংলায় বন্ধ করলো এই সরকার, এবং কোন বাড়ির ছেলে মেয়েকে আপনারা সরকারি স্কুলে আর পাঠাচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সারদা রোজ ভ্যালির মতো এখন প্রাইভেট কলেজ আর প্রতিষ্ঠান গড়ে দিচ্ছেন চারিদিকে। টাকা দাও, স্কুলে ভর্তি হও, আর সরকারি স্কুলে তালা লাগাও। তাই আজকে শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দিনে বাংলার সরকারি শিক্ষা ব্যবস্থার যে অধঃপতন, সেটা দেখে পুনর্বার শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে তৈরি হওয়া আগের জনসংঘ, আজকের বিজেপি 8 মাস পরে পশ্চিমবঙ্গে আনুন। আমরা এপাং ওপাং ঝপাং পড়াবো না, আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী স্কুলে স্কুলে পড়াবো। আমরা মুখ্যমন্ত্রীর অন্য লোকের লিখে দেওয়া সমস্ত বই, হাম্বা রাম্বা কাম্বা ডাম্বা, এগুলো স্কুলে পড়াবো না। আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী পড়াবো। আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি স্কুলে, কলেজে, অফিসে প্রতিষ্ঠা করব। আর বাঙালি হিন্দুদের আজকে যে দুরাবস্থা, সেই অবস্থা থেকে উদ্ধার আমরা করব। কারণ বাঙালি একজন, যিনি ধুতি পাঞ্জাবিতে আদর্শ বাঙালি, তাকে ফুল দিয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী যদি কোনো পার্টি তার যে কোনো কার্যক্রম শুরু করে, তার নাম হলো ভারতীয় জনতা পার্টি। বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সৃষ্টি করা পার্টি হলো এই জনসংঘ, আজকের বিজেপি। তাই বিজেপিকে আনুন, বাংলার হিন্দুদের বাঁচান, বাংলাকে বাঁচান, এটাই আমার আবেদন। একটা অনুষ্ঠান নেই যেদিন হিন্দুদের রক্ত পড়েনি। গতকালও শিয়ালদাতে দেখেছেন আপনারা কিভাবে যে তরোয়াল দিয়ে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করা হয়েছে বাড়িতে ঢুকে, সেই তরোয়ালের কোপ আমাদের এক ভাইয়ের উপরে দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুরের এগরার দোবানিতে মহরমের চাঁদা আদায়ের নামে একজন হিন্দু ট্রাক ড্রাইভারের এখানে কোপানো হয়েছে। আমার বাড়ির সামনে কালকে তরোয়াল নিয়ে ধুইয়েছে আর জয় বাংলা স্লোগান দিয়েছে। এদেরকে উচিত শিক্ষা যদি দিতে হয়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিষ্ঠিত ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে। আপনারা সবাই ভালো থাকুন।
আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির লহ প্রণাম, ভারত কেশরী লহ প্রণাম, পশ্চিমবঙ্গের স্রষ্টা লহ প্রণাম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।